হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএসকে ক্লাস টিচিং। তো আজকে একটা আমি মহাদেবের লোগো ডিজাইন করছি আদিয়োগী। তো যেটা প্রথমে ব্ল্যাক কালারের ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, তো আবার দ্বিতীয়বার আমি ব্ল্যাক কালার করে দেখাচ্ছি। তো প্রথমে ব্ল্যাক কালার করা হয়ে গেছিলো, একটু লাইট লাগছিলো, তাই আমি আবার ডিপ করার জন্য আবার ব্ল্যাক কালার ইউজ করছি। দেখতে পাচ্ছ, একটু হয়তো বুঝতে পারছো। এই দেখো, আমি আবার একটু ব্ল্যাক কালারের ওপর থেকে স্প্রে করে দিলাম যাতে ভালো মতো বোঝা যায়। আর শেষ অবধি দেখো, কয়েকটা কালার ক্লিপস আছে, কয়েকটা কালার নিয়ে টোটাল ডিজাইনটা আছে, 3-4 রকমের কালার আছে, বেশি নাই। তোমাদের সাথে শেয়ার করছি। শর্টসে তোমরা দেখেছো, হ্যাঁ সেই ভিডিওটা এটা, জাস্ট একটু লংয়ে দেখালাম তোমাদেরকে ভালো করে। তো এখন ব্ল্যাক কালারটা স্প্রে করছি। দেখো পুরো ডার্ক করে দিয়েছে একদম, কিছু বোঝাচ্ছে না কী আছে না আছে, কিছু বোঝাচ্ছে না। যখন ওই পার থেকে দেখবে তখন বুঝতে হবে ফ্রন্ট থেকে যে কী আছে। তো শেষ অবধি ভিডিওটা দেখো। তো আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি প্রত্যেকটা কালার কাপড়। দেখো, ব্ল্যাকের পর বোঝা যাচ্ছে এটা আদিয়োগী। যেখানে যেখানে ব্ল্যাকের কাজ ছিল সেখানে সেখানে ব্ল্যাকের কাজ কমপ্লিট। এবার আছে ডার্ক ব্লু, অর্থাৎ রয়্যাল ব্লু। খুব সুন্দর একটা মিষ্টি কালার, দারুণ লাগে দেখতে রয়্যাল ব্লু। তো আমি যেখানে যেখানে ব্লু কালার হবে, অর্থাৎ টোটাল শরীরটাই ব্লু কালার আছে মহাদেবের। তো আমি স্টিকারটা খুব সাবধানে উঠাচ্ছি যাতে কোনো ছোটো পার্ট যাতে না তুলে চলে আসে, যেহেতু ব্ল্যাকের জন্য কিছু বোঝাচ্ছে না কোথায় স্টিকার আছে কোথায় নাই। তো একটু চেক করে করে ভালো মতো সাবধানে উঠাচ্ছি। এই যে স্টিকার উঠে চলে এসছে, সমস্যা। তো যাই হোক, আমাকে সমাধান করতে হবে এটাকে। আবার ভালো করে এই যে পাতলাভাবে ধরে আবার যেখানে ছিল সেখানে বসিয়ে দিলাম। কাটিং করার পর একটা সময় হয় কি যে না, স্টিকার যখন আমি কালার করি তখন স্টিকারটা একটু তুলে চলে আসে এরকমভাবে। অনেক সময় চলে আসে, অনেক যেহেতু এটা ছোটো মাইক্রো ইচিং, তো খুব পাতলাভাবে কাটিং করা হয়েছে, তার জন্য একটুতেই চলে আসছে উঠে। আর উঠে চলে আসলে আবার মানে ছাঁটানো খুব মুশকিল হয়ে যায়, আঠা ভাবটা চলে যায়। তো তবুও কষ্ট করে ছাটিয়ে দিলাম, যেহেতু ব্লু কালার হবে। এয়ার প্রেশারটা একটু কমিয়ে দিলাম যাতে হাওয়াতে না স্টিকারটা আবার উড়ে যায়। তো এবার ব্লু কালার করব, যেটা হবে রয়্যাল ব্লু। তারপরে হবে হচ্ছে স্কাই ব্লু, অর্থাৎ ফিরোজি আরকে। দুটোই খুব সুন্দর কালার। প্রথমে ব্লু কালারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা একটা শেড হবে সম্পূর্ণ। দেখো আমি শেড করছি আস্তে, এয়ার প্রেশার কমিয়ে দিয়েছি, নাহলে স্টিকার উড়ে যাবে বললাম। তো গলার সাইডটাও শেড দিয়ে দিলাম, দিয়ে যে নিচে বডিটা আছে বডিটাও শেড দিয়ে দিলাম, যাতে শেড লাগে দেখতে একটা। আর শেড করা খুব কঠিন কাজ, একটু বেশি হয়ে গেলে কিন্তু বাদ, আর ভালো লাগবে না দেখতে। তো দেখতে পাচ্ছ আমি শেডের কাজ করছি এখন রয়্যাল ব্লু দিয়ে। রয়্যাল ব্লুটা হয়ে গেলে করবো হচ্ছে ফিরোজি আরকে, অর্থাৎ স্কাই ব্লু। তো ভালো করে শেডটা করে নিলাম ওপর থেকে নিচ পর্যন্ত যেখানে যেখানে দরকার ছিল। তো একবার চেক করে নিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে আমি প্রত্যেকবার একবার করে সামনে থেকে দেখাবো যে ফ্রন্ট থেকে কেমন লাগছে কালার করার পর। দেখো প্রথমে ব্ল্যাক করেছিলাম, দেখো ব্ল্যাকের উপর দেখো শেড দিয়ে করা আছে রয়্যাল ব্লু দিয়ে। এই যে বুঝতে পারছো হয়তো, আশা করি। একটু ফোনটা ভালো করে দেখো তোমরা, কোয়ালিটি বাড়িয়ে, তাহলে বুঝতে পারবে। তো এবার করবো হচ্ছে ফিরোজি আরকে, অর্থাৎ স্কাই ব্লু কালার। তো মাঝখানে যে সাদা সাদা ভাবটা আছে মহাদেবের বডিতে, সেই জায়গাটা হবে স্কাই ব্লু কালার, তাহলে হবে মহাদেবের বডির কালার কমপ্লিট। তো স্কাই ব্লু কালার আমি অ্যাপ্লাই করছি। দেখো খুব সুন্দর একটা মিষ্টি কালার, এই যে স্কাই ব্লু, একদম মানে প্রপারলি একটা শেড কালারে ম্যাচ হয়ে গেল সম্পূর্ণ। তো আর ব্লুর কালার কাজ নেই, স্কাই ব্লু কাজ কমপ্লিট কালারের। এবার শুধু হবে একটু খালি যে ওই নিচে যে পুঁতির মালাগুলো আছে ছোটো ছোটো, তারপরে একটা কানের থাকে ইয়েলো কালারের। আদিয়োগীতে তোমরা দেখেছো যেখানে যেখানে ইয়েলো কালারের থাকে সেখানে ইয়েলো কালার হবে। আর গলার সাপটাও ইয়েলো কালারই করে দিয়েছি, এটা গোল্ডেন ইয়েলো, নর্মাল ইয়েলো না, তো গোল্ড টাইপের একটু ফিনিশিং আছে। তো এই দেখো সামনে থেকে দেখো স্কাই ব্লু কালার করার পর কমপ্লিট, শেড কমপ্লিট কাজটার। এবার করবো হচ্ছে ইয়েলো কালার, গোল্ডেন ইয়েলো। প্রথমে স্টিকারটা সাবধানে তুলতে হবে যেখানে যেখানে গোল্ডেন ইয়েলো কালার হবে। এই যে রুদ্রাক্ষর মালাগুলো ব্রাউন হয়, কিন্তু এখানে জাস্ট একটা কাস্টমার বলেছিল যে আমাকে একটু গোল্ডেন টাইপের মালাগুলো করে দিতে, সোনালি ভাব। যেহেতু এটা যার বাড়ির কাজ আছে তিনি একজন স্বর্ণকার, তো তিনি বলছিলেন গোল্ডেন কাজ করে দিয়ে, গোল্ডেন টাইপের একটু দেখতে ভালো লাগবে, মনে হবে গয়না টাইপের কিছু আছে। ঠিক আছে, আমি বলেছিলাম 3-4 রকমের কালারের মধ্যে করে দেবো। চেয়েছিলাম আমি শুধু জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কম করে দিতে, তো একটু কালারফুল করতে বলেছিল, তো কালারফুল করে দিচ্ছি। শুধু ব্লু কালার দিয়ে করলেও হয়ে যেত, তবুও করে দিলাম একটু ম্যাচ, একটু পরিশ্রম করে ভালো করে। তো দেখে নিচ্ছি কোথাও আর ইয়েলো কালার আছে নাকি, গোল্ডেন ইয়েলো হবে। খুব সাবধানে স্টিকারটা আমি চেক করছি, তোমরা বুঝতেই পারছো একটা ছোটো পার্ট মিস হয়ে গেলে আর পরে সেটা রিকভারি করা সম্ভব না। যেখানে যেখানে গোল্ডেন ইয়েলো কালার কাজ হবে আমি স্টিকার তুলে নিলাম। আর কোথাও দেখলাম যে না, স্টিকার তোলার মতো নেই, এবার গোল্ডেন কালারটা করে দিলেই হয়ে যাবে, কাজ একদম কমপ্লিট। প্রথমে আমি যে কাঁধের সাপটা আছে সে সাপটা করে নিলাম গোল্ডেন ইয়েলো।
এরপরে করবো হচ্ছে রুদ্রাক্ষটা হালকা করে, যাতে ব্লুর উপর না কালার পড়ে যায়, নাহলে ব্লুর কালারটা মানে একটু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু গোল্ডেন ইয়েলো কালারটা খুব পাওয়ারফুল। ও সাপটাতে একটু মিস ছিল, সেখানে একটু কালার করে নিলাম, ভালো করে দেখে নিলাম। কালারটা খুব সুন্দর কালার। এটা দিয়ে একটু হালকা লাইট করে শেড করে দিলাম চার সাইডটা মহাদেবের একটু বডিতে, একটা গ্রিন ইফেক্ট একটা থাকলো। গলাতে যে ব্লু কালারের লাইনটা দেখছো ওটা কিন্তু বিষের চিহ্নটা আমি চেষ্টা করেছি করার, যতটা করেছি অতটা ভালো হয়নি। তো ওটাই যে গলার থেকে যে নেমেছে একটা ডার্ক কালার ব্লু কালার লাইন, ওটা হলো বিষের কালারটা, যেটা মহাদেব পান করেছিলেন। তো এবার আমি স্টিকার রিমুভ করছি, যেহেতু কালার খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল, বেশিক্ষণ লাগেনি, 5 মিনিট পরে এসে দেখি শুকিয়ে গেছে। তো স্টিকারটা রিমুভ করার পর ফাইনাল লুকটা তোমরা দেখো। আর হ্যাঁ, অবশ্যই গাইস কমেন্ট করে বলো কেমন লাগছে। কমেন্টে কেউ হার হার মহাদেব কমেন্ট করতে ভুলো না, সবাই মহাদেবের ফ্যান, সবাই একটু কমেন্ট করো হার হার মহাদেব। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। ও যারা আমার নতুন চ্যানেলে আছো, যারা নতুন দেখছো যে আমার এটা হাতের কাজ এরকম গ্লাস ইচিং, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটি প্রেস করে দাও যাতে কোনো ভিডিও মিস না হয়। এই দেখো সামনে থেকে কেমন লাগছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, হোয়াইট স্প্রে করার পর কেমন লাগছে। এখন এটা হলো ফ্রন্ট সাইড, পেছনটা হবে হোয়াইট পেন কোটেড, তারপরে ফ্রন্ট থেকে দেখো কেমন লাগছে। এই দেখো, তো এই দেখো হোয়াইট পেন করার পর কত সুন্দর ফুটে উঠেছে মহাদেবের লোগোটা। এটা হলো আদিয়োগী, তোমরা সবাই জানো। তো আজকে ছিল এই ছোট্ট একটা কাজ, এরপরে নিয়ে আসবো খুব ভালো আবার সুন্দর সুন্দর গ্লাস ইচিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।